এরা মুসলমান, কিন্তু এরা জিহাদকে বলে ভয় পায়, এরা নামের মুসলমান। এদেরকে দেখে অমুসলিমরা এককালীন ভয় পেয়েছে, আর আজকে ওরা আমাদের ঘাড়ে চেপে বসে থাকছে। একটা কথা শুনেন, দুনিয়ার ভালোবাসা, পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণি মাণিক্য, এই সঞ্চয় করে পৃথিবীর ধন সম্পদকে এতই ব্যতিব্যস্ত থাকবে, দুনিয়া হয়ে এতই পাগল হয়ে থাকবে যে আল্লাহর পথে বের হওয়ার কথা যদি এদেরকে বলা হয় তো এরা বের হবে না। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন আল্লাহর পথে তোমাদেরকে বের হওয়ার কথা বলা হয়, হিসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো। তোমাদের কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। তার মানে যখনই আমাদেরকে দিনের কথা বলা হয় তখন আমাদের মাথাটা ঘুরে যায়। এবার দেখেন আরেকটি আয়াত আপনাদেরকে বলছি, যদি আমি আপনি আল্লাহর পথে যদি না বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ বলছেন যদি তোমরা না বের হও তাহলে তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর অন্যান্য জাতিদেরকে ক্ষমতা দেওয়া হবে, তোমাদেরকে পিটিয়ে শেষ করবে। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা কিন্তু কিছু তাদের করে নিতে পারবে না, এটা আল্লাহ বলছেন। আর ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা বাড়বে আর মৌতকে ঘৃণা করবে, মৌতকে এদের ভালো লাগবে না। কেমন? এখন বর্তমান বাস্তব যেটা চিত্র, বয়স্ক মানুষ 60-80 বছর হয়ে গিয়েছে, যখন একটা অসুখ বিসুখ হয়ে পড়েছে তখন তাকে কলকাতা, পিজি, লন্ডন, আমেরিকা সব জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, টাকা আছে, সে মরণ থেকে বাঁচার জন্য এত চেষ্টা করছে, মরণ থেকে বাঁচার জন্য। এটা আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যুকে ঘৃণা করবে। কিন্তু সাহাবীদেরকে একবার দেখেন, একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এমন একটা সাহাবী, তিনি যখন জন্মগ্রহণ করেন তার পিতা মারা গিয়েছিল, তার চাচার ঘরে লালিত পালিত। তো আব্দুল উজ্জা আল্লাহ রসুলকে দেখে শুনে সব কিছু তার ইচ্ছা যে ইসলাম গ্রহণ করব। আব্দুল উজ্জা তার চাচাকে বলছেন, চাচা যান, আপনার কি মতামত? তখন চাচা বলছে তাই তো। তখন একদিন গোপনে আব্দুল উজ্জা ঈমান এনে তার চাচার সামনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহর নবী ও বান্দা, সাক্ষ্য দিয়ে দিলেন তার চাচার সামনে। তার চাচা বলছেন, ভাতিজা তুমি কি জানো এর পরিণাম? তোমার যতগুলো টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ, জমি জায়গা, এগুলো তোমাকে ছাড়তে হবে। তখন আব্দুল উজ্জা বলছেন, হ্যাঁ ছেড়ে দেব। চাচা বলছেন, ভাতিজারে এটাই শুধু শেষ নয়, তোমার যতগুলো ধন সম্পদ আছে, টাকা আছে, জমি জায়গা আছে, এমনকি তোমার পরনের যেই পোশাকটা আছে সেটাও খুলে ফেলে দিতে হবে। চাচা আর কথা শুনে আব্দুল উজ্জা ঈমান আনার কারণে উলঙ্গ হয়ে গেল, তার চাচার টাকার পোশাকগুলো খুলে ফেলে দিল, উলঙ্গ ছেলে তার মায়ের ঘরে গেল, আর একটা ছিঁড়া কাঁথা তার গোপন অঙ্গকে ঢেকে মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী বেরিয়ে গেলেন, তোমার এই অবস্থা কেন? তোমার নাম কি? না তো আমার নাম আব্দুল উজ্জা। বলছেন, আল্লাহর নবী, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি এমনকি নিজের ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা সমস্ত কিছুকে ফেলে এসেছি, এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত আনতে পারি নাই। আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ, আর তাকে আসহাবে সুফার ভিতরে বসতে দিলেন, তাকে কোরআন তেলাওয়াত করতে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো। এমতো অবস্থায় একটা যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে টাকা পয়সা, কারো সোনা দানা, বাইতুল মালে কোনো কিছু, বাইতুল মালে মাল নাই, তোমরা সকলেই এই বাইতুল মালে দান করো। তখন সবাই সাহাবীরা
যার কাছে সোনা দানা, কেউ জব, ভুট্টা, গম, যাদের কাছে যা যা ছিল, মহিলাদের তাদের গলার হার, তাদের নাকের কানের খুলে বাইতুল মালে যুদ্ধের জন্য দান দিয়ে গেল। কিন্তু আব্দুল উজ্জা এমন একজন গরিব সাহাবী যে তার কাছে কিছুই নাই, কে সে বাইতুল মালে দান দিয়ে দেবে, এমনকি সে পরনের পোশাক পর্যন্ত আনতে পারেনি। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাইতুল মালে সমস্ত কিছুই দান করলো, কিন্তু আপনি জানেন আমি এমন একজন গরিব সাহাবী যে আমার কাছে এমন কিছু নাই যে আপনার এই যুদ্ধে বাইতুল মালে দান দিয়ে আমি শরীক স্থাপন করব। আল্লাহর নবী, আমার একটাই কথা, আপনি আমার জন্য আব্দুল্লাহর জন্য আপনি দোয়া করেন। আব্দুল্লাহ, আমি গিয়ে আমি জানটাকে দিয়ে দেব, আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমার নিজের জান বাদে আমার কিছুই নাই, আমার জানটাকে দিয়ে দেব। আব্দুল্লাহর এর মুখের ভাষাটা দেখেন, নবীজি গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জান ব্যতীত অন্য কিছুই নাই, আমি আমার নিজের জানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তার মানে সাহাবীরা মরণটাকে চেয়ে নিয়েছে আর দুনিয়ার মুখে লাত মেরে দিয়েছে, আর ওই নবীর উম্মত আজকে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি। আমাদের বাড়িঘর, বালাখানা, টাইলস, মার্বেল, ইট ইত্যাদি সমস্ত কিছু হচ্ছে, কিন্তু ইবাদত ঘর, মসজিদ ফাঁকা হয়ে আছে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মুসলিম বাঘেরে জাত। আজকে মুসলিম পরিচয় দিতে আমাদের ভয় হয়, কারণ আজকে আমরা দুনিয়াকে ভালোবেসেছি আর মরণকে আমরা ঘৃণা করেছি। হযরত ওমর, আল্লাহর নবী বলেছেন, হযরত ওমর এমন একজন সাহাবী, তিনি সর্বদা তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদি মত হয়। তারা সাহাবী মওতকে চেয়ে নিয়েছে, আর আমরা উম্মতে মুহাম্মাদি মওতকে দেখলে আমাদের ঘৃণা লাগে। এটাই নবীজি বলছেন। আমাদের অবস্থা কেন এরকম যে আমরা আজকে মরণকে ঘৃণা করছি? এই কারণে আমাদের এই বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে। আর একটা কথা, আর একটা এইরকম হওয়ার কারণ হলো, আল্লাহ রাসূল বলছেন, মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ, আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ রে, কখনো পাপের নিকটে যাবে না, পাপের কাছে যাবে না। কেন? গুনাহের কারণে, পাপের কারণে স্বয়ং আল্লাহ রাগান্বিত হন। তার মানে যখন আপনার দ্বারাতে যখন বেশি বেশি যখন পাপ হয়ে যাবে, এই গুনাহের কারণে আল্লাহ স্বয়ং রাগান্বিত হন। যখনই আল্লাহ রেগে যাবেন গুনাহের কারণে, তখনই পৃথিবীতে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে স্থলে যতগুলো বিপর্যয় এসেছে, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতে কামাই করার ফল। তোমরা যা আমল করেছো, তোমরা যা কাজ করেছো, হাতে কৃত কর্মের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যতগুলো ফিতনা এসেছে, যতগুলো ফাসাদ এসেছে, এগুলো তোমাদের হাতে কামাই করার ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কৃত কর্মের ফল। তোমাদের কথা ছিল মসজিদে যাওয়ার, কেননা স্বয়ং আল্লাহ নবী বলেছেন, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সব চাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আল্লাহ নবী বলছেন, ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। আল্লাহর নিকটে সব চাইতে খারাপ জায়গা হলো, নোংরা জায়গা হলো বাজার। আর মুসলমানকে এই বাজারে পাওয়া যাবে, চায়ের দোকানে পাওয়া যাবে, আড্ডাতে পাওয়া যাবে, এর পরনিন্দা পরচর্চায় ব্যতিব্যস্ত থাকবে। আর এখানে ফজরের মতন সালাত চলবে, যেই সালাতটা আদায় করলে আল্লাহ আপনার জিম্মেদারি নিয়ে নেবে। আর যদি ফরজ সালাত ছেড়ে দেয়, তাহলে আমার নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআ মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সালাতকে ছেড়ে দিবে, ফরজ সালাতকে ছেড়ে দিবে, আল্লাহ নবী বলছেন আল্লাহর জিম্মেদারি সে কেটে যাবে। আর মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে ছেড়ে দিবে, সে কাফির হয়ে যাবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিবে, সে কাফের হয়ে যাবে। তাহলে আজকে আমাদের অবস্থা
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের কি অবস্থা, যে আমাদের মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। আর একটা আপনাদেরকে ঘটনা শোনাবো দিয়ে আমি বক্তব্য শেষ করে দেবো, সময় শেষের দিকে। বর্তমান সমাজে যতগুলো বিপর্যয়, ফিতনা, ফাসাদ এসেছে, এগুলো আমাদের হাতেই কামাই করার ফল। কেন? যে আমাদের আসার কথা ছিল মসজিদ, আমরা বাজারে বসে আছি, আড্ডা পেয়েছি, অনর্থক সময় নষ্ট করছি। কিন্তু আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, যখনই তুমি অবসর সময় পাবে তখন তুমি কঠিন পরিশ্রম করে আল্লাহর ইবাদত করো, যেন তোমার সময়টা কেটে যায়। এবার দেখেন, বর্তমান মুসলিমদের কিছু কিছু মানুষ, মুসলিম জাতি দাড়ি ছেড়ে আছে, নামাজ পড়তে আসে, মাঝে মাঝে ইমাম সাহেবদেরকে প্রশ্ন করে, মৌলানা সাহেব, আল্লাহ তো আমাদের রব, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, তো মুসলিমদেরকে মারছে, তো আল্লাহ কিছু করে না কেন? এরকম প্রশ্ন করে না? করে না? অনেকেই করে। এর উত্তর হলো এটাই, আল্লাহ রসুল বলছেন, মুআয বিন জাবালকে বলেছিলেন, মুআয বিন জাবাল এমন একজন সাহাবী, আল্লাহ নবী বিয়াশরি কালিমাতিন তাকে 10টি ওসিয়ত করেছিলেন। তার ভিতরে একটি হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু দিম্মাতুল্লাহ। মুআয রে, কখনো ইচ্ছাকৃতভাবে, কখনো অইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না। কেন? কেন? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনহু দিম্মাতুল্লাহ, আল্লাহর বান্দা বান্দার আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। যখন আপনি ফরজ সালাতটাকে ছেড়ে দিবেন, তখন আল্লাহর সঙ্গে আপনি তালাক ঘটিয়ে নিলেন, আল্লাহর সঙ্গে আপনি আপনার জিম্মেদারিটা কেটে গেল। এবার একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি একটা মহিলাকে বিয়ে করলেন, বিয়ে করার পর একজন ছেলে একজন মেয়ে বিয়ে করার পর 5 বছর ধরে সাংসারিক জীবনটা তাদের কেটে যায়, আর স্বামী স্ত্রীতে এতটাই প্রেম মহব্বত হয়েছে, এই স্বামী স্ত্রীতে এতটাই প্রেম মহব্বত বেড়েছে যে তার স্বামীর যদি মাথায় ব্যথা হয় তাহলে স্ত্রী ব্যথা হয়, তাহলে স্ত্রীর ব্যথা হলে স্বামী তার ব্যথায় ব্যথিত হয়, স্বামীর ব্যথায় স্ত্রী ব্যথিত হয়। তার মানে কেন? এটা প্রেমের জন্য, ভালোবাসার কারণে। কারণবশত মহিলাটাকে আপনি তালাক দিয়ে দিলেন। এই তালাক দেওয়ার কারণে যখন ওই মহিলাটা যদি পেটের যন্ত্রণায় যদি হাসপাতালে ভর্তি থাকে, যদি আপনি খবর পান, জীবনে আপনি তাকে দেখতে যাবেন না। তালাক হয়ে যাওয়ার পর যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার পাটা যদি ভাঙা যায়, আপনার স্ত্রী খবর পাবে, কিন্তু পশ্চিমকাল আপনাকে দেখতে আসবে না। কেন? আপনাদের একদিন প্রেম ছিল, একদিন ভালোবাসা ছিল, কিন্তু তালাক হয়ে যাওয়ার কারণে এখন আর সেই প্রেম ভালোবাসাটা নাই। ছিল কিন্তু তালাক হয়ে যাওয়ার কারণে স্বামী তার ব্যথায় ব্যথিত হবে না, স্ত্রী তার স্বামীর ব্যথায় ব্যথিত হবে না। অনুরূপ আল্লাহর সঙ্গে যখনই কোনো আল্লাহর বান্দা ফরজ সালাতকে ছেড়ে দিবে, তখন আল্লাহর সঙ্গে বান্দার তালাক হয়ে যায়। কথা মনে রাখবেন, আল্লাহ তার বান্দার প্রতি 99টি দয়া রয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি 99টি মায়া রয়েছে। আর যখনই আল্লাহর বান্দা যখন ফরজ সালাত ছেড়ে দিবে, তখন আল্লাহ তার বান্দার সঙ্গে তালাক হয়ে যায়। ওই বেঈমানকে, ওই কাফেরকে, কেননা ফরজ সালাত ছেড়ে দিলে আল্লাহর জিম্মেদারি থেকে কেটে যায়, আর যে ইচ্ছাকৃত সালাত নিয়ে ছেড়ে দেবে সে কাফের হয়ে যায়। আর কাফেরের মালিক আল্লাহ কিন্তু নয়। ওই বেঈমানকে, ওই কাফেরকে পৃথিবীতে কে মারলো, কে কাটলো, এটা আল্লাহর দেখার নাই। আল্লাহ বলছেন, আমি কাদের মালিক? সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনের অভিভাবক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিনের অভিভাবক আল্লাহ, আর বেঈমানের কিন্তু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। এদেরকে কে মারলো, কে কাটলো, এটা কিন্তু আল্লাহর দেখার নাই। যাই হোক, সময় শেষের দিকে। কথা হচ্ছে, যারা এখনো বেনামাজি হয়ে আছেন, ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করিয়েন না। এটা শয়তানের একটা চক্রান্তে পড়ে আছে যে রমজান আসলে সালাত আদায় করবো, সিয়াম পালন করব, এই সপ্তাহ যাক আর 2 সপ্তাহ পর করব। এগুলো শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। মরণের কোনো গ্যারান্টি নাই। যতক্ষণ আপনার শ্বাস আছে ততক্ষণ আপনার জাহান্নাম থেকে বাঁচার নিষ্কৃতির পথ আছে। শ্বাস শেষ হয়ে যাবে, আর আপনি যদি গুনাহ করে থাকেন, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা না চান, তাহলে আপনার অবস্থা খুব খারাপ অবস্থা হবে।
দুইটা সময় তওবা কবুল করা হবে না। এক, যখন মালাকুল মাউত আপনার কাছে কাজ শুরু করে দিবে তখন আপনি যতই চেষ্টা করেন তওবা করেন, তওবা কবুল হবে না। নাম্বার দুই, যতদিন পূর্ব গগনে সূর্য উদিত হচ্ছে ততদিন আপনার তওবার দরজা খোলা আছে। পশ্চিম গগনে যখন সূর্য উদিত হবে তখন আর আপনার তওবা কবুল হবে না। এখন আপনার সময় আছে, রাত্রিতে আপনি একাই এসে 2 রাকাত সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে চান। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না, যাবে কেন? ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নামে যাবে। মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা আদম সন্তানই পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম পাপী ওই যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ইস্তিগফার করবে, খালিস অন্তরে নিয়তে আল্লাহর কাছে তওবা করবে, এই ব্যক্তি হচ্ছে উত্তম পাপী। আপনি যদি পাপ না করেন এটা কেউ মানবে না, প্রত্যেকটা মানুষ তারাই পাপ হয়। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। যারা এখনও বেনামাজি হয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ